This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় সব যুগান্তকারী রায় দিয়েছেন হয়ে উঠেছেন আম আদমির মসিহা। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। অন্যদিকে দেখুন, তার একাধিক নির্দেশ দিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। ভোট ময়দানে নামার আহ্বান জানিয়েও কম কটাক্ষ করেনি ঘাসফুল শিবির। আজ আচমকাই অবসরের সিদ্ধান্ত। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনীতিতে নামার ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়, অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। রাজনৈতিক দড়ি টানাটানি শুরু। বিচারপতির সিদ্ধান্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট কুণাল ঘোষের। জাস্টিস গাঙ্গুলিকে রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানিয়ে নতুন ইনিংসের শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ। এইটুকু মন্তব্য করতে পারি, কুণালবাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। বিভিন্ন ইস্যুতে বিচারপতির মুখে শোনা গিয়েছে সিপিএম, বিজেপি, কংগ্রেসের কথা। এবার একেবারে নতুন ময়দানে নামতে চলেছেন কি? পদত্যাগের পর তার নতুন কর্মসূচি কি হতে চলেছে, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। এ বিষয়ে শাসক বিরোধী নেতারা বলছেন, অনেক বেকার ছেলে মেয়েদের মনে আশা জাগিয়েছেন এবং তাদের প্রতি ন্যায় হবে, ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাস তৈরি করেননি। তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন। তিনি যে ভূমিকাই পালন করুন, সেটা সবসময় এ রাজ্যের মানুষের স্বার্থে হবে, দেশের মানুষের স্বার্থে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, তো এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। গণতান্ত্রিক দেশ, কারোর ইচ্ছে করতেই পারে যে আমি শুধু বিচারপতি থাকবো না, রাজনীতিতে গেলে বোধহয় অনেক কিছু পাবো। হতে পারে, ভাবতে পারেন, আবার নাও হতে পারে, এটা রিউমারও হতে পারে। ঠিক আছে, গণতান্ত্রিক দেশ, যে যা করে আনন্দ পায়। পৃথিবী আনন্দময়, যার চিত্তে যা লয়। আমাদের কোনো আপত্তি নেই, করুক না, ভালো তো। এসে যদি মানুষের কাজ করে তো ভালো। আমরা চাই যে উনি পদত্যাগ করার আগে যাতে আমাদের একটা হচ্ছে আমরা যোগ্য জায়গা, যে বিদ্যালয়ে আমরা সেখানে ফিরতে যাই। উনি একটা অর্ডার দিন যাতে যোগ্য জেনুইন যারা রাস্তার ধারে পড়ে আছে তাদের যাতে নিয়োগ হয়, সেই বিষয়ে উনি একটা যেন স্টেপ নেন। আমরা চাই উনি এই বিষয়ে তৎপর হন। আমরা চাই উনি ওনার পদে থাকুক, এবং যেভাবে উনি বিচার ব্যবস্থাটাকে ফাস্ট নিয়ে এসেছিলেন, দীর্ঘায়িত না করে, সেই জায়গাটা যাতে আরও থাকুক, আরও আমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। বলবো যে এটা উনি যেন না করেন, কারণ আমাদের মঞ্চের পক্ষ থেকেই বলবো যে উনি ওনার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন। সূত্রের খবর, শীঘ্রই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। তমলুক থেকে লড়তে পারেন বিচারপতি গাঙ্গুলি।
লোকসভা ভোটের মুখে এই ছবি দেখা গেলে তা যে পদ্ম শিবিরের বিশাল মাইলেজ হতে পারে তার বলার অপেক্ষা রাখে না নিশ্চয়। এদিকে দেখুন, দিন যত গড়াচ্ছে ততই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণালের সংঘাতটা বেড়েই চলেছে। যেভাবে প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে লাগাতার তোপ দেখে চলেছেন কুণাল, তাতে রাজনৈতিক মহলেও জোর শোরগোল। তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি, কিন্তু শুধুমাত্র মুখপাত্র পদে কুণাল ঘোষের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল। সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গ্রহণ করা হয়নি বলেই শোনা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, শোকজ করা হতে পারে কুণাল ঘোষকে। প্রশ্ন উঠছে, কেন তিনি দলের অভ্যন্তরে না বলে এভাবে প্রকাশ্যে মন্তব্য করছেন? আমি একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকব। আমি তৃণমূলের কর্মী, মমতাদি আমার নেত্রী, অভিষেক আমার নেতা। যদি কোথাও কোনো সমস্যা থাকে দলের মধ্যে বলা হয়েছে, তাতেও যদি সমাধান না হয়ে থাকে, কোনো কষ্ট হলে সেটা মুখ থেকে বেরোয়, তখন যদি কেউ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে ব্যবস্থা নেয়, তাহলে সেই প্রেমপত্র পেতে আমি স্বাগত জানাচ্ছি।